আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্টাডি মেমোরিজ অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সো গত ক্লাসে আমরা এসএসসি ফিজিক্সের গতির চ্যাপ্টারের প্রথম ক্লাস নিয়েছি। সো আজকে হচ্ছে আমাদের ধারাবাহিক তৃতীয় ক্লাস। সো আজকের ক্লাসে আমরা দ্রুতি এবং বেগ এই দুইটা ব্যাপার নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করব। সো চলো প্রথমে আমরা দেখে নেই যে দ্রুতি আসলে কাকে বলে। সো দ্রুতি হচ্ছে একক সময়ে কোনো বস্তু যেই দূরত্ব অতিক্রম করে। একটু মনে রাখবা যে দ্রুতির সাথে সম্পর্ক হচ্ছে দূরত্বের। একক সময়ে যদি কোনো বস্তু তোমার তার যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে দ্রুতি। অন্যভাবে বলা যায় যে দ্রুতি হলো কোনো বস্তুর বেগের মানের সমান, অর্থাৎ বেগ আর দ্রুতি দুইটা বেসিক্যালি একই জিনিস। সো দ্রুতি আসলে কি? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতিকে প্রকাশ করতে হলে তোমার শুধু মানের দরকার হয়, দিকের দরকার হয় না। ধরো আমি যদি একটা এক্সাম্পল নেই, যে আমার কাছে একটা সাইকেল আছে, একটা সাইকেল দেখতে পারতেছো। সো এই যে সাইকেলটা, আমি বললাম যে এই সাইকেলটা সে কি করছে, সে হচ্ছে একটা পয়েন্ট থেকে এরকমভাবে শুরুতে এইরকম এইদিকে আসছে, এই পয়েন্টে আসার পর সাইকেলটা এইদিকে চলে গেছে। সো সম্পূর্ণ যে রাস্তাটা, সাইকেলের যে দূরত্ব, এই দূরত্ব আমি ধরলাম হচ্ছে 20 মিটার দূরত্ব সাইকেলটা অতিক্রম করছে। ওকে, সো তাহলে যদি আমি বলি যে একক সময়ে এই সাইকেলের দ্রুতি কত, সো একক সময়ে সাইকেলের দ্রুতি বের করতে হইলে আমাকে সময় লাগবে। সো সময় কি হবে? আমি বললাম যে তার সময়টা হচ্ছে 5 সেকেন্ড। সে এ থেকে ঠিক এই সি বিন্দুতে যাইতে তার 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে যেহেতু আমি এইটা দূরত্ব নিয়ে চিন্তা করতেছি, যে সে একটা দূরত্ব অতিক্রম করতেছে এ থেকে শুরু করে এই যে আঁকা বাঁকা এরকম পাহাড়ি ঢাল রাস্তার মতো, সে একটা দূরত্ব অতিক্রম করতেছে। সো এই ক্ষেত্রে আমরা এর দ্রুতি বের করব। তাহলে যেখানে দূরত্ব আসবে সেখানে দ্রুতি আসবে। ওকে, সো যদি আমরা দ্রুতি বের করি, সো দ্রুতি কি হবে? দ্রুতি হবে হচ্ছে তোমার, আমরা বলি হচ্ছে এটাকে ভি দিয়ে প্রকাশ করি যেহেতু বেগের মানের সমান। সো ভি সমান সমান সে কতটুক দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে 20 মিটার। সে টোটাল যে এই যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে 20 মিটার, এবং তার সময় কত, একক সময় কত সময় করছে, সময়টা হচ্ছে 5 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারবো তার দ্রুতি কত, তার দ্রুতি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, প্রতি প্রতি সেকেন্ডে সে হচ্ছে 5 মিটার করে দূরত্ব অতিক্রম করছে। সো এইটাই হচ্ছে দ্রুতি। সো দ্রুতি অনেক ধরনের হয়, যেমন একটা বলে গড় দ্রুতি, একটাকে বলে তাৎক্ষণিক দ্রুতি। ঠিক আছে, সো গড় দ্রুতি কি? গড় দ্রুতি হচ্ছে তোমার যদি এইখানে তোমার দুইটা বেগ থাকে, ধরো এইখানে একটা বেগে সে যাত্রা শুরু করছে যেটা ইউ বেগ, এবং শেষে সে সম্পূর্ণ পথ অতিক্রম করে যখন এই বিন্দুতে গেছে তার বেগ হয়ে গেছে ভি বেগ। সো এখন আমরা যদি গড় দ্রুতি বের করতে চাই তাহলে কি করব? তাহলে হচ্ছে আমরা এইখানে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই হচ্ছে 2, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে আমাদের গড় গড় দ্রুতি। ওকে, সো এই হলো গড় দ্রুতি। এরপরে আসো আমরা যদি এটার তাৎক্ষণিক দ্রুতি, মানে কোন একটা মোমেন্টের দ্রুতি যদি বের করতে চাই, ধরো এই যে সাইকেলটা সে তো এইখান থেকে যাত্রা শুরু করছে, তাই না? এইভাবে যাচ্ছে। সো আমি যদি বলি যে আমি এই জায়গাটার দ্রুতি জানতে চাচ্ছি, কোন জায়গায়? আমি বললাম এই পয়েন্টে তার দ্রুতি কত, এই পয়েন্টের দ্রুতি আমি জানতে চাচ্ছি, তখন এটাকে বলে হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, যেই কোনো একটা মোমেন্ট বা যেই কোনো একটা অবস্থার দ্রুতি। সো এইটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এই অল্প সময়ের জন্য আমি এইখানে চিন্তা করব হচ্ছে ডেল টি, অল্প সময় এবং কি অল্প দূরত্ব। অল্প দূরত্ব কত? ডেল এস। ওকে, তাহলে এখন যদি আমরা এর তাৎক্ষণিক দ্রুতি বের করতে চাই তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে ভি সমান সমান ডেল এস বাই ডেল টি। ওকে, সো এটা হলো তার তাৎক্ষণিক দ্রুতি। তাহলে আমরা বলতে পারতেছি যে দ্রুতি কিন্তু এক ধরনের বেগের মান, তাই না? দ্রুতির যেই একক, দ্রুতির একক কি হবে? একক হচ্ছে, যদি আমরা এককটা লিখি, দ্রুতির একক বেগের এককের মতোই হবে, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বেগের মানে দ্রুতির একক। ঠিক আছে,
আচ্ছা, একটু আগে বলতেছিলাম দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশিকে প্রকাশ করতে হলে শুধু তোমার মানের দরকার হয়, দিকের দরকার হয় না। এই জন্য কিন্তু আমরা বেসিক্যালি দূরত্ব নিয়ে কাজ করছি। কেন? কারণ দূরত্ব এটাও কিন্তু একটা স্কেলার রাশি। তাহলে দূরত্বের সাথে দ্রুতির সম্পর্ক মনে রাখতে হবে কি, যে দূরত্বের সাথে হচ্ছে দ্রুতির সম্পর্ক। ওকে, আই থিঙ্ক তোমাদের দ্রুতির এই ব্যাপারটা ক্লিয়ার। সো এরপর চলো আমরা চলে যাব হচ্ছে বেগ আসলে কি। আমরা অনেক সময় দ্রুতি এবং বেগের মধ্যে কিন্তু মানে কোনো মিল খুঁজে পাই না বা উল্টাপাল্টা করে ফেলি। সো চলো আমরা এখন বেগে চলে যাই। এগুলো আমরা মুছে দিচ্ছি। ওকে, আমাদের সাইকেল একটা আছে এখানে। সো আমরা এই সাইকেলটাকে সরিয়ে ফেলি। সো এরপর চলো আমরা চলে যাবো বেগে। বেগ কি? বেগ হচ্ছে তোমার একক সময়ে কোনো বস্তু সরণের হারকে আমরা বেগ বলি। একটু আগে আমরা পড়ছিলাম দ্রুতি। সো দ্রুতিতে কি ছিল? দ্রুতি ছিল হচ্ছে তোমার দূরত্বের সাথে সম্পর্কিত। আর এখন আসছে কি বেগ। বেগ সম্পর্কিত হচ্ছে সরণের সাথে। সময়টা সেম, কিন্তু সম্পর্ক হচ্ছে সরণের সাথে। সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এস হচ্ছে সরণ, তাই না? সো এখন ধরো আমরা যদি আরেকটা সংজ্ঞা দেখি, তাহলে কি বলতে পারি? যে বেগ হলো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হার। সময়ের সাপেক্ষে কোনো বস্তু সরণের হারকে আমরা কি বলি? বেগ বলি। যে একটা নির্দিষ্ট সময় পর পর তার অবস্থার পরিবর্তন, তার সরণের পরিবর্তন হয় যদি, তাহলে আমরা বলবো তার বেগ আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা বেসিক জিনিস হচ্ছে যে দ্রুতির সম্পর্ক কার সাথে? দেখো, দ্রুতির সম্পর্ক হচ্ছে দূরত্বের সাথে। ওকে, আর বেগের সম্পর্ক হচ্ছে সরণের সাথে। একটু মাথায় রাখতে হবে। তাহলে দ্রুতি সম্পর্ক হচ্ছে দূরত্বের সাথে এবং বেগের সম্পর্ক হচ্ছে সরণের সাথে। ঠিক আছে? সো তাইলে আমরা যদি এখন একটু চিন্তা করি যে সূত্র কি হবে, একটা সূত্র এখান থেকে আমরা পাই, সেটা হচ্ছে ভি সমান সমান এস বাই টি। ভি সমান সমান এস বাই টি। এইটা হচ্ছে একটা কি বলে এটাকে, একটা বলতে পারো হচ্ছে জাতীয় সূত্র। ঠিক আছে? সব থেকে ইজিয়েস্ট একটা ল। সো এই সূত্রটা কোত্থেকে আসছে? আমরা এই সূত্রটাকে কিন্তু এই বেগের সংজ্ঞা থেকে নিয়ে আসতে পারি, যে ভি সমান সমান এস বাই টি। ওকে, সো এই সূত্রকে আমরা বলি হচ্ছে সমবেগের সূত্র। এখন ভাই সমবেগটা আসলে কি? বেগের তো অনেকগুলো প্রকারভেদ আছে, তাই না? একটাকে বলে সমবেগ, একটাকে বলে অসমবেগ। সো সমবেগটা আসলে কি? সমবেগটা হচ্ছে যে ধরো যে একটা গাড়ি সে যদি সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তাহলে তাকে আমরা বলি হচ্ছে সমবেগ। সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। একটা ধরো আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, যে এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। সো এই রাস্তায় আমি যদি বলি, আমার হাতে যে সাইকেলটা ছিল, একটা ছোট্ট সাইকেল। সো এই সাইকেলটা যদি বলি যে সমান সময়ে সে হচ্ছে, টোটাল রাস্তা হচ্ছে তোমার 20 মিটার। সো টোটাল রাস্তা যদি 20 মিটার হয়, আমি যদি বলি এইটা হচ্ছে তোমার টোটাল রাস্তা 20 মিটার হইলে এর যে সময়টা আমি বললাম, এর সময়টা হচ্ছে তোমার কত? 4 সেকেন্ড। ঠিক আছে? 4 সেকেন্ড সে অতিক্রম করতে পারে। সো প্রতি 1 সেকেন্ডে, এটা প্রতি 1 সেকেন্ড ধরো, এটা হচ্ছে প্রতি 1 সেকেন্ড, প্রতি 1 সেকেন্ড। সো প্রতি 1 সেকেন্ডে তার, প্রতি 1 সেকেন্ডে সে যদি সমান দূরত্ব অতিক্রম করে, প্রতি 1 সেকেন্ডে সে যদি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তার যেই বেগ তাকে আমরা বলবো হচ্ছে সমবেগ। ঠিক আছে? সো তখন আমরা সমবেগের সূত্র কিভাবে বের করি? ভি সমান সমান এস বাই টি। অর্থাৎ আমি এখানে বলি হচ্ছে তার টোটাল দূরত্ব, অর্থাৎ সরণ, যেটা সরণ হচ্ছে 20 আর তার সময় হচ্ছে 4। ঠিক আছে? তখন কি হবে? তখন হবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড। প্রতি 1 মিনিটে, প্রতি 1 মিনিটে সে কি করছে? 5 মিটার করে পথ অতিক্রম করছে। এইটা হচ্ছে 5 মিটার, এটাও হচ্ছে 5 মিটার, এটাও হচ্ছে 5 মিটার, এটাও হচ্ছে 5 মিটার। ঠিক আছে? সো প্রতি একক সময় সে 5 মিটার করে পথ অতিক্রম করছে। সো এই ধরনের বেগকে আমরা বলি কি? সমবেগ। তাহলে অসমবেগটা কি? এর উল্টাটা, অর্থাৎ তোমার সময়ের পরিবর্তনের সাথে তোমার কি হবে না, সেটা হচ্ছে দূরত্ব, অর্থাৎ দূরত্ব না, এটা সরণের যে তোমার হারটা, এটা কি হবে না, সমান হবে না। অর্থাৎ আমি যদি বলি যে সে প্রথম 1 সেকেন্ডে সে 5 সেকেন্ড মানে 5 মিটার গেছে, পরের 1 সেকেন্ডে সে হচ্ছে ধরো 3 মিটার গেছে, একটু সামনে চলে আসবে এটা। পরের 1 সেকেন্ডে সে ধরো এখানে আমি বললাম কত? 10 মিটার গেছে। তাহলে 5 3 10 কত হলো? 18। আর পরের 1 সেকেন্ডে সে হচ্ছে
কি করছে 2 মিটার গেছে, এই হলো 20। তাহলে খেয়াল করে দেখো এই জায়গাতে সময় কিন্তু সেম, 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, কিন্তু প্রথম সেকেন্ডে 5 মিটার গেছে, পরের সেকেন্ডে 3 মিটার গেছে, পরের সেকেন্ডে কি 10 মিটার গেছে, পরের সেকেন্ডে 2 মিটার গেছে। তার মানে এই যে সাইকেলটা দেখতেছো তোমরা, এই সাইকেলটার যে অতিক্রান্ত দূরত্ব এইটা কিন্তু আসলে সময়ের সাথে সাথে কিন্তু সমান হচ্ছে না। এই জন্য আমরা বলতে পারি যে এই ধরনের বেগকে আমরা বলবো হচ্ছে অসমবেগ। ঠিক আছে, তাহলে তোমরা আই থিঙ্ক সুসমবেগ এবং অসমবেগ এই ব্যাপারটা ক্লিয়ার। আমার সাইকেল আমার জায়গায় রেখে দেই, পরে লাগলে আমি নিয়ে নেব। ওকে, এই হলো মোটামুটি আমাদের দ্রুতি এবং বেগ। তাহলে চলো আমরা একটু ব্রিফ করি, শুরু থেকে একটু শর্ট মানে ওয়ান শর্ট দিয়ে দেই যে আমরা এইখানে দ্রুতি এবং বেগের মধ্যে কি কি পার্থক্য পাচ্ছি। প্রথম পার্থক্য হচ্ছে সূত্র কিন্তু সেম, মাত্রাও কিন্তু সেম। দ্রুতি দ্রুতি এর যেই একক সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, সমস্যা নাই। বেগ এর এককও কি হবে, মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, দ্রুতি এটা হচ্ছে তোমার স্কেলার রাশি, স্কেলার স্কেলার রাশি। বেগ এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ওকে, আচ্ছা, দ্রুতি সম্পর্ক হচ্ছে কার সাথে, দূরত্বের সাথে, দূরত্বের সাথে। আর বেগের সম্পর্ক হচ্ছে সরণের সাথে, বেগের সম্পর্ক হচ্ছে সরণের সাথে। ঠিক আছে, তার মানে আমরা যদি সূত্র লিখি, সো দ্রুতির সূত্র হবে কি, ভি ইকুয়ালস টু এস বাই টি, অর্থাৎ এসটা হচ্ছে এখানে দূরত্ব আর টি হচ্ছে সময়। ওকে, আর বেগ এটা সূত্র কি হবে, ভি ইকুয়ালস টু এস বাই টি। ওকে, সো এইখানে এস হচ্ছে সরণ আর টি হচ্ছে সময়। ওকে, আচ্ছা, আর কি, আর হচ্ছে এই জায়গাতে আমরা দ্রুতি এবং বেগ আর কি কি এখান থেকে শিখতে পারি। সো এখানে একটা ব্যাপার ক্লিয়ার যে দ্রুতি এবং বেগ এদের মধ্যে আবার যেই মাত্রা আছে, মাত্রা এম এল টি ইনভার্স, এইটারও কিন্তু বেগের মাত্রাও কিন্তু কি এম এল টি ইনভার্স। তার মানে এখানে কিন্তু আমরা দেখতেছি মোটামুটি সবই সেম, কিন্তু দূরত্ব মানে দ্রুতি হচ্ছে তোমার দূরত্বের সাথে সম্পর্কিত, আর বেগ হচ্ছে সরণের সাথে সম্পর্কিত। এবং দ্রুতি হচ্ছে যেহেতু সম্পর্কিত দূরত্বের সাথে, দূরত্ব একটা স্কেলার রাশি, তাহলে দ্রুতি একটা স্কেলার রাশি হবে। আর এইখানে বেগ যেহেতু সম্পর্ক সরণের সাথে, সরণ একটা ভেক্টর রাশি, তাহলে আমাদের এই বেগ একটা কী হবে, ভেক্টর রাশি হবে। সো এই হলো মোটামুটি আমাদের দ্রুতি এবং বেগের ব্যাপার। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো, এবং পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা ত্বরণ এবং বন্ধন এই দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করে দেব। সো আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোকেও দেখবে। এবং এই যে ক্লাসগুলো আমরা করাচ্ছি, এই ক্লাসগুলো কিন্তু তোমরা স্টাডি মেমোরিজ অনলাইন যে প্ল্যাটফর্মটা আছে, সেইটার একটা অ্যাপ আছে প্লে স্টোরে, সেই অ্যাপের মধ্যে কিন্তু প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে যে তোমরা যদি ডেডিকেটলি ক্লাসগুলো করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের প্লে স্টোরে গিয়ে স্টাডি মেমোরিজ এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। এবং তোমরা যেখান থেকে দেখতেছো, যেই প্ল্যাটফর্ম থেকে দেখতেছো, অবশ্যই কমেন্ট করবে, রিয়্যাক্ট করবে, এবং ক্লাস কীরকম লাগতেছে, কীভাবে ক্লাস নিলে তোমাদের বুঝতে সহজ হবে, সেটা কিন্তু তোমরা আমাদেরকে জানাবা। সো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।